মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এই অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি, এমনটাই দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে। জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও দাবি তার। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি, আর এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলের এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ৭টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, আর ১২টিতে একমত হয়েছে দলটি।